আজকে ভিডিওটা মূলত আইফোনের জন্য, এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য না। আজকে ভিডিও দেখাবো আপনার হাতে থাকা আইফোনে বেশি সমস্যা, কারণ এগুলো ডাটাবেজে এনআইআর সিস্টেমে আছে কিনা, আছে চালু আছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা আছে, সেটা হয়তো আপনারা জানতে পারেন না। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা আইফোনটা কি ডাটাবেজে এনআইআর আছে কিনা আছে, এবং এটা খুবই সহজ পদ্ধতি। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে অনেক সহজ, কিন্তু আইফোনে একটু কঠিন, বোঝেনি তো। কারণ অনেক সময় দেখায় SMS এ আপনার দেখা ডাটাবেজে পাওয়া যায় নাই, আবার ওয়েবসাইটে গিয়ে দেখা যায় ডাটাবেজে পাওয়া গেছে। এবং যদি আপনার ফোনটা যদি সিম কার্ড না চলে, সেক্ষেত্রে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। এনআইআর সিস্টেমে আসার পর সবচেয়ে বড় সমস্যা পড়েছে আইফোনগুলোতে বড় সমস্যা। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন। এই আইফোনটা আমি চেক করবো এখন BTRC এর ডাটাবেজ আছে কিনা, বা IMEI নাম্বার দিয়ে এনআইআর সাথে যুক্ত আছে কিনা, রেজিস্ট্রেশন আছে কিনা বা হয়েছে কিনা। এটার জন্য দেখতে পাচ্ছেন এর জন্য মূলত দুরকম সিস্টেমে করা যাবে। একটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন, দ্বিতীয় হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে চেক করতে পারবেন। তার জন্য প্রথমত আইফোনে তো কিন্তু আপনার IMEI নাম্বারটা বের করতে হবে। এই জন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে নিচে যাবেন, গিয়ে দেখতে পাবেন জেনারেল, দেখতে পাচ্ছেন অপশন। সো জেনারেলে ক্লিক করে দেবেন। ওকে, জেনারেলে ক্লিক করে দেওয়ার পরে অ্যাবাউটে চলে যাবেন, ফোনে অ্যাবাউটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে যাবেন, গেলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার, এটা জাস্ট আপনি কপি করে নেবেন। এই যে কপি যে অপশন, সো কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিয়ে চেক করতে পারবেন, অথবা SMS এর মাধ্যমে। প্রথমে দেখাচ্ছি SMS এর মাধ্যমে কীভাবে পারবেন না, প্রথমে দেখেন ব্রাউজারের মাধ্যমে কীভাবে চেক করবেন। ওকে, তার জন্য আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি, যাওয়ার পর লিখবো NAIR BRTC, এটা লেখার পর এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি IMEI নাম্বারটা দিয়ে জাস্ট চেক করে নিতে পারবেন আপনার ফোনটা ডাটাবেজের সাথে যুক্ত আছে কিনা আছে, NAIR এর সাথে যুক্ত আছে কিনা আছে, রেজিস্ট্রেশন আছে কিনা আছে। জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাচ্ছি, নাম্বারটা দিয়েছি। এখন আমি চেক যে অপশন, সো সেকে ক্লিক করে দেবো। এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। এখানে জাস্ট আপনার IMEI নাম্বারটা দিতে হবে, আপনার পুরো IMEI নাম্বারটা, আপনার আইফোনের IMEI নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর এই যে চেক যে অপশন, সো চেকে ক্লিক করে দেবেন। চেকে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে IMEI নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে জাস্ট আপনার IMEI নাম্বারটা দিয়ে দেবেন। আপনার আইফোনের IMEI নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর দেখতেছেন চেক যে অপশন, সো চেকে ক্লিক করে দেবেন। আপনি চেকে ক্লিক করে দিচ্ছি আমি। ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এই আইফোনটা কিন্তু সিস্টেমে নিবন্ধন হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এটা নিয়ে কোনো টেনশন আমার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কারণ এটা এতদিন আনঅফিসিয়াল ছিল, কিন্তু এখন অফিসিয়াল হয়ে গেছে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। যদি আপনার আনঅফিসিয়াল থাকে তাহলে কিন্তু সেটা অফিসিয়াল করার জন্য এইখানেই কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু সিস্টেম আছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন, রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি বৈধ করে নিতে পারবেন। আপনার জন্য SMS এ চলে যাবেন। আপনি SMS এর মাধ্যমে জানার জন্য আপনি এই মেসেজে চলে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি নাম্বার লিখবেন 16222, এটা লিখে দেবেন। দেখতে পাচ্ছেন একটা মেসেজ আমি দিয়েছি। তারপর এটা এইখানে IMEI নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমার। এখানে জাস্ট আপনি লিখবেন KYD, তারপরে IMEI নাম্বারটা পেস্ট করে দেবেন। যেমন আমি আপনি লিখেছি KYD লিখে একটা স্পেস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড বাটন, এখানে আপনি ক্লিক করে দেবেন, সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলবে যে এটা ডাটাবেজের সাথে যুক্ত নাই, কিন্তু NAIR ওয়েবসাইটে দেখে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি ডাটাবেজের সাথে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI সহকারে অন্য বিশেষ চিহ্ন দিন। এটা দিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কারণ কি আমি বলি, এটা হচ্ছে এমন একটা সিস্টেম এখন পর্যন্ত আপডেট করছে, কিন্তু SMS এর মাধ্যমে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি যখনই আপনি সার্ভারে গিয়ে চেক করবেন, সার্ভারে ডিরেক্ট চেক করবেন IMEI নাম্বার দিয়ে, তখন কিন্তু পাওয়া যাবে যে ব্যবহৃত হচ্ছে এবং পাওয়া গেছে ডাটাবেজে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। যে কোনো এক জায়গাতে যদি আপনার থাকে ডিভাইসটি ব্যবহৃত হচ্ছে, ডাটাবেজে পাওয়া গেছে, তাহলেই যথেষ্ট, আর কোনো কিছু করা লাগবে না। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।